আমরা অনেকে কনফিউজ থাকি। আমরা যখন মাছ কিনতে যাই তখন বলা হয় জাতি ছুরি, চৈক্কা ছুরি। তো কেন একই মাছের ছুরি মাছের কেন একাধিক নাম থাকে, বা হচ্ছে আমরা কোনটাকে ভালো চিন্তা করে হচ্ছে কিনবো? তো সেই জায়গা থেকে আমি বলবো হচ্ছে আপনারা যখন ছুরি কিনতে যাবেন সেটা চেনার অনেকগুলো উপায় থাকে। জাতি ছুরি যেটা, সেটা হচ্ছে চোখটা ছোট হয়। আর চৈক্কা ছুরি বলা হয় কারণ হচ্ছে সেই মাছের চোখটা অনেকটা বড় হয়, মানে দেখে বোঝা যায় ওই মাছের চোখটা বড়। এবং এছাড়া আর তেমন কোনো পার্থক্য থাকে না। অনেকে বলে যে মাছের গায়ে হচ্ছে গুটি গুটি থাকে। আসলে এটা হচ্ছে এক ধরনের খনিজ পদার্থ জমে যাওয়ার কারণে এটা হয়। এটা এমন না যে আপনার জাতি ছুরিতেই থাকতে হবে, আবার হচ্ছে চৈক্কা ছুরিতে থাকতে পারবে না, এমন কোনো কারণ থাকে না। সো আপনাদেরকে যদি কেউ বলে যে আপনি এটা কিনেন, এটাতে হচ্ছে গুটি গুটি আছে, ওই কথায় বিভ্রান্ত হবেন না অবশ্যই। কারণ হচ্ছে আপনি অবশ্যই মাথাটা দেখবেন। জাতি ছুরির চোখটা খুবই ছোট হয় এবং মাথাটাও ছোট হয়, আর হচ্ছে চৈক্কা ছুরির চোখটা বড় হয়। এই দুইটা পার্থক্য জানলেই হচ্ছে আপনি ছুরি মাছটা কিনতে পারবেন। ছুরি মাছের কেন একাধিক নাম থাকে, বা হচ্ছে আমরা কোনটাকে ভালো চিন্তা করে হচ্ছে কিনবো? তো সেই জায়গা থেকে আমি বলবো হচ্ছে আপনারা যখন ছুরি কিনতে যাবেন সেটা চেনার অনেকগুলো উপায় থাকে। জাতি ছুরি যেটা, সেটা হচ্ছে চোখটা ছোট হয়। আর চৈক্কা ছুরি বলা হয় কারণ হচ্ছে সেই মাছের চোখটা অনেকটা বড় হয়, মানে দেখে বোঝা যায় ওই মাছের চোখটা বড়। এবং এছাড়া আর তেমন কোনো পার্থক্য থাকে না। অনেকে বলে যে মাছের গায়ে হচ্ছে গুটি গুটি থাকে। আসলে এটা হচ্ছে এক ধরনের খনিজ পদার্থ জমে যাওয়ার কারণে এটা হয়। এটা এমন না যে আপনার জাতি ছুরিতেই থাকতে হবে, আবার হচ্ছে চৈক্কা ছুরিতে থাকতে পারবে না, এমন কোনো কারণ থাকে না। সো আপনাদেরকে যদি কেউ বলে যে আপনি এটা কিনেন, এটাতে হচ্ছে গুটি গুটি আছে, ওই কথায় বিভ্রান্ত হবেন না অবশ্যই। কারণ হচ্ছে আপনি অবশ্যই মাথাটা দেখবেন। জাতি ছুরির চোখটা খুবই ছোট হয় এবং মাথাটাও ছোট হয়, আর হচ্ছে চৈক্কা ছুরির চোখটা বড় হয়। এই দুইটা পার্থক্য জানলেই হচ্ছে আপনি ছুরি মাছটা কিনতে পারবেন।